প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে চলেছে শক্তিশালী ঘূর্ণাবর্তন নিম্নচাপ, যার ফলে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে প্রবল বেগে দমকা ঝড়ো বাতাস। তো কবে থেকে শুরু হতে পারে এই দমকা বাতাস? আজ রবিবার 14 জুলাই। কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি? এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো? সম্পূর্ণ বিস্তারিত লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ রবিবার 14 জুলাই। এখনো পর্যন্ত সে ঘূর্ণাবর্তন নিম্নচাপটি এখানে শক্তিশালী হয়ে তৈরি হয়নি, তবে তার শক্তি মাত্রা কিন্তু দক্ষিণে যে সমুদ্র অঞ্চলে গিয়ে বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে। ঘন্টায় বাতাসের গতিমাত্রা দেখতে পাচ্ছি আমরা প্রায় 75 কিলোমিটার পর্যন্ত। এখানে সাগর খুবই উত্তাল রয়েছে এবং পরবর্তীতে এই নিম্নচাপটি ধীরে ধীরে বাঁক নিতে পারে, ঠিক এদিকে এসে বাঁক নিতে পারে। এবং শেষ পর্যন্ত আমরা একটু দেখি 14 জুলাই। দেখুন এটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আরও, এবং এই যে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে এখানে। এবং এটি আজ এই যে সোমবার 15 জুলাই থেকে এর শক্তিমাত্রা এখানে কিন্তু বৃদ্ধি পাবে। এটি দেখুন সরাসরি এই যে ভারতের কাছাকাছি রয়েছে এবং তার শক্তিমাত্রা দক্ষিণে এখানে এটি সরাসরি মায়ানমার উপকূলীয় অঞ্চল বেয়ে এবং সমুদ্র অঞ্চল বেয়ে এখানে প্রায় ঘন্টায় 56 কিলোমিটার বেগে বয়ে যাবে দেখুন। এবং এরপরে সোমবার 15 জুলাই নাগাদ আমরা একটু দেখি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা ঝড়ো বাতাস বইতে পারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত। এখানে রয়েছে টেকনাফ এবং সেন্টমার্টিন এবং এদিকে কক্সবাজার, তারপর এখানে উকিয়া, তারপর চকরিয়া, এদিকে বদরকালী, মহেশখালী, চুয়ারপাড়ে, তানচি এলাকায়, সাতকানিয়া, এদিকে এই যে এই অঞ্চল দিয়ে ঘন্টায় 50 কিলোমিটার বেগে 15 জুলাই নাগাদ দমকা বাতাস থাকতে পারে। এবং পরবর্তীতে এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, এখানে দেখুন মতিরহাট এবং ফরিদগঞ্জ প্রায় 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস থাকবে। মাদারীপুর, লোহাগাড়া, যশোর সবটুকু এলাকায়ও 45 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস। পরবর্তীতে 15 জুলাই আরও বাড়তে পারে, প্রায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি দেখুন এটি সরাসরি উড়িষ্যা এলাকায় যে ওঠার সম্ভাবনা। এদিকে দেখুন এই যে সমুদ্র অঞ্চলে ব্যাপক দমকা বাতাস প্রায় 78 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এই মুহূর্তে যে শক্তিমাত্রা তার। এবং এটি এই যে ধীরে ধীরে স্থলভাগে প্রবেশ করতে পারে। এবং মঙ্গলবার 16 জুলাই এর গতিমাত্রা আর এই যে এখানে শক্তিমাত্রা বৃদ্ধি পেয়ে সরাসরি এটি উপকূলে অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং মঙ্গলবার 16 জুলাই নাগাদ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এখানে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুর অঞ্চল, কলকাতা এবং হালদিয়া, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এই অঞ্চলে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। এবং চন্দ্রনগর, আরামবাগ এবং এদিকে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া সহ দুর্গাপুর এবং বর্ধমান, কাতুয়া, শান্তিপুর এই সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকবে। এবং এদিকে দেখুন শাইলকুপা, পাবনা, মেহেরপুর, ফরিদপুর এবং এদিকে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর এসবটুকু এলাকায় দমকা বাতাস বইবে। মঠবাড়িয়া, শিবনগর, সুন্দরবন, কলাপাড়া, লালমোহন, এদিকে দেখুন সন্দ্বীপ, হাতিয়া এবং এখানে সেনবাগ, ফরিদগঞ্জ এই সবটুকু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। বৃষ্টিপাত, এর ফলে বৃষ্টিপাত কোন কোন জায়গায় থাকবে তা আমরা একটু দেখে নেব। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না। প্রথমে আমরা একটু স্যাটেলাইট ইমেজটা দেখব আজ বর্ষাকাল থেকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন। তো দেখুন আমরা ইতিমধ্যে বৃষ্টির মোড়ে চলে আসলাম। তো গতকাল আপনাদেরকে বলেছিলাম সিলেট এবং এর আশেপাশে কিছুটা মেঘ তৈরি হতে পারে, দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি। সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরের কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা রয়েছে বর্ষাকাল থেকে। সিলেট, এদিকে দেখুন মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ এখানে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। দেখুন আমরা এই যে মৌলভীবাজার, সিলেট, লাখাই, কিশোরগঞ্জ, মাদাম এবং এদিকে আমবাসা, আগরতলা, কুমিল্লা, আমরাপুর সহ ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা রয়েছে। মেহেরপুর, এখানে নাগারপুর, পাবনা এবং এখানে সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি এবং ঘোড়ারঘাট, মহাদেবপুর অঞ্চল সহ এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা রয়েছে।
এবং এদিকে দেখুন এই যে এলাকায় এখানে কিন্তু প্রচণ্ড মেঘ জমা হচ্ছে দেশের বাইরে, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। যেভাবে মেঘ রয়েছে ঠিক সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। দক্ষিণে আকাশ পরিষ্কার রয়েছে, খুলনা, বরিশাল, কলাপাড়া, হালদিবাড়ি, পশ্চিমবঙ্গ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক ধোঁয়াশা মেঘ বেশি বেড়াচ্ছে, বৃষ্টিপাত নেই, বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। এবং আমরা বৃষ্টিবাহী মোড়ে যাবো যে কোন কোন এলাকাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হলো। তো রবিবার 14 জুলাই আমরা চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে সমুদ্র বুকে রয়েছে। দেখুন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং এটি সরাসরি আমরা লাইভ ট্র্যাক করে দেখতে পাচ্ছি 14 তারিখ নাগাদ। মধ্য বঙ্গোপসাগরে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রচণ্ড বৃষ্টিপাত, এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু এই যে এখানে মধ্য বঙ্গোপসাগর হতে পারে। এবং এটি এই যে এরপর যদি সোমবার 15 জুলাই যদি আমরা একটু দেখি, দেখুন উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়বাতাস থাকলেও বৃষ্টিপাত নেই, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তো দেখুন এখানে 15 জুলাই সারাদিন যদি আমরা একটু লাইভ ট্র্যাক করি, দক্ষিণ অঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, মাত্র এখানে একদম মায়ানমার উপকূলীয় অঞ্চল বা টেকনাফের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া আমরা যদি এদিকেও দেখি পশ্চিমবঙ্গ সহ কলকাতা, এদিকেও যদি দেখি কলকাতা, খুলনা, বরিশাল, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, এমনি দমকা বাতাস থাকতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এবং এদিকে জামশেদপুর, এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যান্য এলাকায় আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। 15 জুলাই কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে, বিশেষ করে ঠিক এই যে এই অঞ্চলের দিকে চিলচার এবং এদিকে গোলাশিপ, এখানে 14 জুলাই নাগাদে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু দেখা যাচ্ছে। সিলেট এদিকে চরকাই, জাকিগঞ্জ, বড়লেখার দিকে, তারপর জয়ন্তিয়াপুর, চাতকবাজার, পেনারবাগ, এই যে এখানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং উত্তর দিকে দেখুন এই এলাকার জন্য এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম উত্তরে। তো আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কী জানালো আমরা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি আইএমডি থেকে। তো এখানে 16 তারিখ দেখুন সারাদিন যদি আমরা একটু দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দেশের উপর। তো এই যে তুলনামূলক সম্ভাবনা কিন্তু খুবই কম। 17 তারিখের যে আপডেট, ওই সময়ও দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, আংশিক মেঘের আনাগোনা, আকাশ পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের 2-1 এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে 18 তারিখ পর্যন্ত আমরা লাইভ ট্রেক করে চলে আসলাম, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই সিলেট বিভাগের এদিকে। 18 তারিখ রাতে, 19 তারিখ সিলেট, মৌলভীবাজার, লাখাই এবং এই এলাকার দিকে, পেনারবাগের দিকে, তারপর এদিকে চাতকবাজারের দিকে, এদিকে কিছুটা হালকা থেকে মাঝারি কিছু এলাকায় একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এরপরে যদি আমরা লাইভ ট্রেক করি, দেখুন আরও একটি নিম্নচাপের আভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। আমরা একটু সরাসরি বায়ু মোডে যাচ্ছি। আরও একটি নিম্নচাপের সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। দেখুন এই যে একটি ঘূর্ণাবর্ত, এটি এই যে স্থলভাগে প্রবেশ করার পর এবং পরবর্তীতে বুধবার, এই যে সরাসরি যদি আমরা দেখি বৃহস্পতিবার, যে শুক্রবার আবারও বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি দেখুন কতটা শক্তিশালী হতে পারে, ঠিক যে 80 কিলোমিটার বেগে এখানে ঘূর্ণ সৃষ্টি হচ্ছে প্রচণ্ড বেগে। তো এটি এখনো পর্যন্ত কোন দিকে যাবে বা তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে। যাই হোক আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তো সঙ্গে থাকবেন। তো আমরা একটু পরের 3 দিনের বৃষ্টির ম্যাপটা দেখব যে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের 3 দিনে বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ছিটুফুটু হালকা বিক্ষিপ্ত 2-1 এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, দেশের উপর তেমন ভারী বর্ষণ বা বর্ষার মতো বৃষ্টিপাত থাকবে না। আর সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে যে কোনো সময়। পরবর্তী 3 দিনে শিলচর, শিলং এই এলাকায়, গুয়াহাটি, গোলাপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত জেলাগুলোর উপর কিছুটা কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে খড়গপুর, জামশেদপুর, পশ্চিমবঙ্গের কিছু এলাকায় মেঘলা সাথে কিছুটা বৃষ্টি এবং বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক বিজয়ওয়াদা, হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম, জগন্নাথ, এখানে জগলপুর এই এলাকায় এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো আজকের তাপমাত্রা কেমন থাকবে যদি একটু দেখি, 14 জুলাই নাগাদ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। সিলেট সহ এখানে 34 তাপমাত্রা রয়েছে, কিছু এলাকায় 35 যেতে পারে, ময়মনসিংহ 33, কালাই, রাজশাহী, রংপুর এখানে প্রায় 36 বা 35 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা।
এবার রংপুর বিভাগে দেখুন এখানে 36 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বরিশাল, খুলনা সহ এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারদ 32 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা, এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 31 বা 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখানে গুমট ব্যবসা গরম থাকতে পারে, বেশ কিছু অঞ্চল জুড়ে অস্বস্তিকর ব্যবসা গুমট গরম থাকতে পারে। সেটি দেখুন একটু 14 জুলাই রবিবার গতকালও জানিয়েছিলাম চট্টগ্রাম সহ মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চল, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, আমরাপুর, ত্রিপুরা, চাগলনাইয়া, মগয়াবাড়ি, সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, জালকাঠি, পটুয়াখালী, চরপেশম এবং খুলনা, শিবনগর, সাতক্ষীরা, সুন্দরবন, কইরা, এখানে মংলা আছে, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে নাগারপুর, পাবনা, শাইলকোপা, এদিকে সাভার, কাপাসিয়া সবটুকু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। এলাকায় মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, মাদার, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, তারপর বোদা, এখানে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সবটুকু এলাকায় মূলত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক কিছুটা কম, তারপরেও এখানে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের এদিকে ঘুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুটা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে সেটি ঠিক এই যে এখানে দেখুন, এই যে 2 দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে, এবং শিলিগুড়ি সহ উত্তর ধূপগুড়ি, জলপাইগুড়ির উপর ওদলাবাড়ি এখানেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।